মুকুল রায় এটাকে আপনি চিনবেন। ইনি অনেক দীর্ঘ দিন ধরে রাজনীতি করে এসছেন এবং এনারই সাথে তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছিলেন আর এক ব্যারাকপুরের বাহুবলী নেতা, তার নাম হচ্ছে অর্জুন সিং। অর্জুন সিংয়ের প্রোফাইলও দেখাবো আপনাকে। এই যে মুকুল রায় দেখছেন, এনার লাস্ট যে প্রোফাইল, যে টুইটার হ্যান্ডেল, এনাকে যদি দেখি যে ইনি লাস্ট যখন পোস্ট করেছিলেন, দেখুন 19 মার্চ এনার লাস্ট পোস্ট। ঠিক আছে, এরপর থেকে কিন্তু ইনি অসুস্থ এবং এনার শরীর ভালো না। ইনি একেবারে অনেক বয়স্কজনিত বিভিন্ন রোগে ভুগছেন। অপরদিকে অর্জুন সিং, এই যে ব্যক্তিত্ব আপনারা জানেন যে ব্যারাকপুরের বাহুবলী নেতা, গুন্ডা, অনেক দিন থেকে ইনি আছেন পার্টিতে। তৃণমূল করেছেন 24 বছর, তারপরে আবার গেছেন বিজেপিতে এমপি হয়ে জিতেছিলেন। আবার ইনি কিন্তু তৃণমূলে ফিরে এসেছিলেন 2022 সালে। এবার ঘটনাচক্রে তৃণমূল কিন্তু এবারে ওনাকে আর পার্টিতে জায়গা দেননি অ্যাজ এ এমপি ওনাকে বলে দিয়েছে, না তোমাকে আর আমরা ব্যারাকপুর থেকে দাঁড়াবো না, তার জায়গায় পার্থ ভৌমিককে করা হয়েছে। এখন কথা হচ্ছে দুই যুযুধান যে রাজনৈতিক নেতা মুকুল রয় আর আপনার এই যে অর্জুন সিং, এনাদের কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যানিং করে এনাদের দুজনকে শেষ করে দেওয়া হয়েছে। মুকুল রায়কে দেখুন, যখন বিজেপি থেকে তৃণমূলে এলো তখন কিন্তু ওনাকে এত ভালো বিজেপিতে উনি ইম্পর্টেন্স পেতেন, তারপরে উনি যে কেন কী মতিভ্রম হলো, কি কার জাদুতে কার কথাতে উনি এলেন, সেটা কিন্তু ভাববার বিষয়। ওনার ছেলে যদি এটা ডিসিশন নিয়ে থাকেন, খুব বাজে ডিসিশন হয়েছে। কেননা বিজেপিতে মুকুল রায়ের একটা ভালো পোস্ট ছিল, মুকুল রায়ের একটা ভালো ইম্পর্টেন্স ছিল ওয়েস্ট বেঙ্গল বিজেপিতে। সিমিলার ওয়েতে আপনি যদি দেখেন অর্জুন সিংয়ের কিন্তু ভাটপাড়াটা একটা নিজের বাপত্তি জায়গা বলা যেতে পারে। ওনার আধিপত্য অবশ্যই আছে। ওখান থেকে উনি ব্যারাকপুর শিল্পাঞ্চল, ওখানে খুনাখুনি রাজ, উনি কিন্তু মারামারি, গুন্ডাগিরি, বাহুবলী সমস্ত কাজ উনি করেছেন এবং ওনার একটা বাহুবলী ওখানে আছে। বিকজ সব পার্টি তো বাহুবলীদেরকে নিতে চায়, সিটটা সংরক্ষণ করাটাই মেন, সিট থেকে জেতাটাই তো মেন। সেই দেখে বিজেপি নিয়েছিল, বিজেপি শিওর ছিল উনি জিতবেন, জিতেছে। ঠিক আছে, যাই করি হোক, বাহুবলীগিরি করে হোক, খুনাখুনি করে হোক, ভোট লুট করে হোক, সে তো তৃণমূলে যখন ছিলেন তিনি ওই একই কাজ করেছেন। সিপিএমে যখন লোক ছিল তখনও করেছেন, কংগ্রেসে যখন ছিলেন তখনও করেছেন। তো যে যার ক্ষমতা সে তখন সেরকমভাবেই ভোট করায়। এবারে কথা হলো বিজেপির থেকে উনি কিন্তু ভালো ইম্পর্টেন্স পেতেন, বিজেপিতে একটা ভালো পোস্ট ছিল, একটা ইম্পর্টেন্স ছিল। তখন বিজেপিতে কিন্তু এত নেতা নেত্রী ছিল না। তখন কিন্তু মুকুল রায়, এই যে মুকুল রায় সবাইকে নিয়ে এসেছিলো, অ্যাকচুয়ালি মুকুল রায়ের হাত ধরেই নিয়ে এসেছিলেন অর্জুন সিং। তখন কিন্তু শুভেন্দু অধিকারী ছিল না, শুভেন্দু অধিকারী ছিল তখন তৃণমূলেই। তারপরে এনার কী মতিভ্রম হয়, বিজেপি থেকে এমপি হওয়ার পরে 2022 সালে পার্থ ভৌমিকের হাত ধরে অভিষেক ব্যানার্জির হাত থেকে আবার তৃণমূলে জয়েন করেন। ওটা কিন্তু উনি বুঝতে পারেননি কি এক পার্টি থেকে এক পার্টি, আরেক পার্টি থেকে আরেক পার্টি করলে ওনার নিজস্বতা পুরো নষ্ট, সেটাই হয়েছে। এবার দেখুন, তৃণমূল ঠিক ভোটের আগে ওনাকে প্রার্থী না করে পার্থ ভৌমিককে প্রার্থী করে দিল। এর ফলে হলো কি, ওনার না তো যা হলো বিজেপিতে, এখন দেখুন বিজেপিতে নেওয়া মানে কিন্তু বিজেপির একটা বড়সড় ধাক্কা। বিজেপির কোনো কর্মী চায় না কি অর্জুন সিং এখন পার্টিতে আসুক, কারণ এখন সবাই মনে করছেন কি অর্জুন সিং টিকিট পায়নি, সেই জন্য আবার ফিরে আসছেন। বিজেপি নেতৃত্ব সেটা কখনোই মেনে নেবে না। এবার বিজেপির কাছে আর একটা প্রশ্ন হতে পারে কি, ভাই তোমাদের কাছে কি আর কোনো নেতা নেই? অর্জুন সিং কি তোমাদের একমাত্র ভরসা, না তোমাদের ভরসা মোদির উপরে? এখন মোদি যদি তোমাদের एकमात्र है, मोदी है तो मुमकिन है, तो फिर अर्जुन सिंह को नहीं चाहिए। अर्जुन सिंह को नहीं चाहिए, जो जिसको भी एमपी का पोस्ट में खड़ा करो कैंडिडेट, कैंडिडेट अगर যাকেই করুন, তারাই তো মোদির নাম দিয়ে জিতে যাবে। ঠিক আছে, মোদির নামই তো জেতা উচিত। সব জায়গায় যদি মমতার মুখ দিয়ে জেতে বা ক্যান্ডিডেট হয় তৃণমূলে, সেরকম বিজেপিরও তো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি কি গ্যারান্টি হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। তাহলে অর্জুন সিংকে আবার কেন নেব বিজেপিতে? এবং বিজেপির কিন্তু এটা একটা চরম বাজে জিনিস হয়ে গেল। বিজেপি তো না যেতে পারবে অর্জুন সিংয়ের কাছে, না যেতে পারবে কোনো আরও শুভেন্দু অধিকারী তো অ্যাকচুয়ালি অর্জুন সিংয়ের সাথে ভালো রিলেশন এখনও আছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো একা না, শুভেন্দু অধিকারীর সাথে আরও অনেক নেতা আছে যারা কিন্তু
এই ব্যাপারটাকে দেখছে, তাদের মতামতটাও ইম্পর্ট্যান্ট। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী যদি এটাকে সাপোর্ট করে অর্জুন সিংকে টিমে নিয়ে আসেন, সেক্ষেত্রে উনি কি আবার বিজেপিতে দাঁড়াবেন, বা উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবেও দাঁড়াতে পারেন। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে কিন্তু দাঁড়ালে অর্জুন সিংয়ের জেতার সম্ভাবনা কম, সেক্ষেত্রে টিএমসিতে যাবে বা বিজেপি যেতে পারে। এই লোকসভাতে বিজেপির কিন্তু এই আসনে জেতাটা খুব চান্স বেশি, কেন ওখানে নন বেঙ্গলি ভোটার অনেক, এবং নন বেঙ্গলি ভোটাররা কিন্তু বিজেপিকেই ভোটটা দেয়। ঠিক আছে, এখানে মুসলিম বেশি নেই, তো বিজেপির এখানে ভোটের চান্স জেতার অনেক বেশি। মুকুল রায়ের একটা করুণ অবস্থা। মুকুল রায় দীর্ঘদিন পার্টি করেছেন, ওনার সবথেকে বড় ভুল হয়েছিল বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা, সেখানে উনি শেষ, এবং ওনার যে শারীরিকগত ক্ষমতা সেটাও কিন্তু অনেকখানি প্রবলেমেটিক হয়ে গেছে। উনি হয়তো পার্টিগতভাবে আর কোনো দিনই ফিরে আসবেন না, ওনার সুস্থতা কামনা করি। আর এই অর্জুন সিংয়ের ব্যাপারে আমি একটা কথাই বলবো, দেখুন, আপনার পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। আপনি যদি পাপ করেছেন তো সেই ফল তো আপনাকে ভুগতেই হবে, তাই না? তো পাপের ভুল সেটা আপনি ভুগুন, আপনি যে পার্টিতেই যান সেখানে আপনাকে ভুগতেই হবে। আপনি তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, যেখানে সুবিধা, যেখানে ক্ষমতা, সেখানে আপনি যাওয়ার চেষ্টা করেছেন, এখনও যদি সেটাই করছেন। একবার মমতার ছবি লাগাচ্ছেন, একবার নরেন্দ্র মোদীর ছবি লাগাচ্ছেন, তো জনতা তো দেখছে। এবার জনতা যদি দেখে শুনেও আপনাকে ভোট দেয়, সেটা আমাদের চরম দুর্ভাগ্য ছাড়া আর কী বলতে পারি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।